আজকে আমরা অতি আবেগ আবদ্ধ নিয়ে ৩০০ ফুটে এসেছি। আমাদের নেতা আসবে বলে আমরা এসে মঞ্চ দেখার জন্যে। শুধু আমি না, বাংলাদেশের আজকে 18 কোটি মানুষই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছে। ইনশাল্লাহ এই মঞ্চ থেকেই তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং বাংলাদেশের মানুষকে একটি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে তার হাতে আমরা ভোটের মাধ্যমে তুলে দেব। আপনারা অনেকেই জানেন, কিছু মৌলবিবাদ যারা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অলরেডি অনেকে তাকে এখন দেশে আসার জন্যে অনেক ষড়যন্ত্র শুরু করেছে। ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রেই সফল হবে না। আমরা 18 কোটি মানুষ তারেক রহমানের পক্ষে আছি এবং আমাদের জীবন দিয়ে হলো তারেক রহমান সাহেবকে আমরা দেশে এনে এই ৩০০ ফুটের মঞ্চ এসে আমরা উপস্থিত করব। দেশে অনেক ষড়যন্ত্র চলতেছে, আপনারা অলরেডি দেখছেন। এই দেশ এখন কেউই নিরাপদ না। আমরা চাই একটি স্বাধীন রাষ্ট্রভূমি বাংলাদেশে আমাদের ভোটের মাধ্যমে একজন গণতান্ত্রিক পর্যায়ে নেতার হাতে আমরা এই দেশকে তুলে দিতে চাই। এবং আপনারা জানেন, এই বাংলাদেশ একমাত্র নিরাপদ থাকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতায় আসলে। বিএনপি এই দেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করে গিয়েছে এবং আজীবন লড়াই করে যাবে। ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, এই বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা সংসদে পাঠাবো। ধন্যবাদ সবাইকে।